গুলটে মামা। দূর দূর দূর, তোদের এই গলতপুর একটা জায়গা হলো? নিজের পাড়া সম্পর্কে এমন বলছো গুলটে মামা? হোয়াট? বলবো না, 100 বার বলবো। কিন্তু কেন বলছো সেটা তো বলো। এই গলতপুরে থেকে থেকে আমার পা দুটো একেবারে জন্ডিস হয়ে গেল। বুঝেছি বুঝেছি। গুলটে মামা, তুমি কোথায় ঘুরতে যেতে চাইছো বলো তো? বিদেশে না হোক অন্তত কোনো গ্রামে নিয়ে চল, হাওয়াটা বদল করি, নয়তো আমার পায়ের জন্ডিস মাথায় উঠবে বলে দিচ্ছি। ভেন্ডিটাকে আসতে দাও, তারপর দেখছি। দেখেছিস, কথায় কথায় ধরতেই পারিনি যে ভেন্ডিটা আজকে আড্ডায় আসতে এত লেটিং করছে। ওই তো 600 বছর আয়ু ভেন্ডি। আ গায়া দারুণ একটা খবর নিয়ে আমি আ গায়া। কি খবর ভেন্ডি? তাই গলতপুরের নাম ডোবানো বলদ ভেন্ডি কি খবর নিয়ে আয়া? বলকে ফেলো, নয়তো ऐसा গাটটা ঝাড়েগা না, টানা 5 দিন মাথা মে আলু থাকেগা। বলছি বাবার এক মক্কেল মধু জেঠু থাকে ঢেঁড়সখালি গ্রামে, বেশ বড় লোক। আমাদের ওখানে যেতে নেমন্তন্ন করেছে। বাবার কোর্টে কেস আছে, যাবে না, তাই মাও যাবে না। বাবা বললো তোরা গিয়ে ঘুরে আয়। এটাই। এখানে তোরা মানে কাহারা? মানে আমরা। দারুণ হবে। ঠিক আছে, ভেবেছিলাম প্লেনে চেপে ক্যাটলাকিয়ান দ্বীপে যাব, সমুদ্রের পাড়ে বসে কচি কচি ডাবের জল খাবো, তার বদলে ঢেঁড়স পল্লি। তাই সই, মজা তো হবে। আচ্ছা, ওখানে কি কচি ঢেঁড়স পাওয়া যায়? না বাবা বললো ওখানে প্রচুর বনমুরগি পাওয়া যায়। ঠিক আছে, এত করে তোরা যখন ধরলে তখন আমি ঢেঁড়স পল্লি যাবো। বন মুরগির রোস্ট খেয়েই না হয় কোনো রকমে চালিয়ে দেবো। তাহলে আমরা কবে যাচ্ছি গুলটে মামা? সমস্য শীঘ্রমস্য, কাল ভোরবেলাতেই বেরিয়ে পড়ি। কিসে যায় ওই ঢেঁড়স পল্লি? ট্রেনে না প্লেনে? দূর, এই জন্য তোদের এখানে ট্রেনগুলোতে আমি উঠতে চাই না, একটু আস্তে আস্তে চলছে। এসব তুমি কি বলছো গুলটে মামা? ট্রেনটা তো বেশ জোরেই ছুটছে। এই স্পিডে ট্রেন চলবে জানলে আমি দৌড়েই ট্রেনটার আগে ঢেঁড়সখালি গ্রামে পৌঁছে যেতাম। ভয়ঙ্কর বম! তুমি বাবা কোন দেশের ট্রেনে চেপেছো? মানে মেশমশাই, আমি তো অনেক দেশের ট্রেনেই চেপেছি। এই ধরুন মিশিপটে মিয়া, টুনুলুলু, লোল্যান্ড, কত বলবো। লোল্যান্ডের ট্রেনের এত স্পিড যে আপনাকে ঝাঁপ দিয়ে ট্রেনে উঠতে হবে, আবার ঝাঁপ দিয়ে নামতে হবে। দাঁড়িয়ে থাকলেও ট্রেনগুলো তো যা স্পিড থাকে না, ঝাঁপ আপনাকে মারতেই হবে। তা বাবা তুমি কাজকর্ম কি করো? কি কাজকর্ম? ইয়ে মানে দেশে দেশে বিদেশে বিদেশে ঘুরে বেড়াই আর ট্রেন চড়ি। ভারী অদ্ভুত নেশা তো, বম ভয়ঙ্কর। নেশা কি বলছেন মেশমশাই? পেশা বলুন, পেশা। একবার তো টাঙ্গানিয়ান দ্বীপের একটা উড়ন্ত ট্রেনে 4টে ঘুমন্ত ডাকাত ধরেছিল। ডাকাতগুলোর সে কি কান্না, ওরে বাবা। বম ভয়ঙ্কর। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কেন বললেন মেশমশাই? বলছি ঢেঁড়সপল্লির এই লাইনের ট্রেনে মাঝে মাঝে ডাকাতি হয় কি না? এসব কি বলছেন মেশমশাই? ভেন্ডি, তুই আগে বলিসনি কেন? আমি জানতাম না তো। আগে জানলে কি করতে ভাইয়া? ট্রেন কোম্পানির থেকে টিকিট কাটার সময় ডাকাত ধরার পারমিশনিংটা অন্তত নিয়ে নিতাম। ও তাই বুঝি? তাই দেশে ডাকাত ধরতে কোনো পারমিশন লাগে না ভাইয়া। বম ভয়ঙ্কর। তা রাত তো অনেক হলো, তোমরা নিশ্চয়ই ভোজন করে ট্রেনে উঠেছো। নাও এবার ঘুমিয়ে পড়ো, ভোরবেলা ট্রেন ঢেঁড়সপল্লি পৌঁছাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও ঘুমাবো। চল রে পাঁচু, ডাকাত আসার আগে ঘুমিয়ে পড়, নয়তো খামোকা ডাকাতগুলো ধরা পড়ে যাবে। যার কাছে যা কিছু আছে সব দিয়ে দে, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। সত্যি সত্যি ডাকাত এসে গেছে রে। গুলটে মামা গো, বাঁচাও! বম ভয়ঙ্কর। এই যে ছোকরা, ডাকাত পড়েছে ট্রেনে।
এদিকেই আসছে। এই যে ছোকরা, দেশি ডাকাত এসেছে। ডাকাত আসলে চাদর মুড়ি দিয়ে ঘুমোতে হয়। তাই বুঝি? চোদ্দ সাপ। Hands up! শুয়ে শুয়ে হাত তুলবো? যা আছে দিয়ে দে, নয়তো এক্ষুনি। সব ওনার কাছে আছে। আমার কাছে 8 টাকা আছে, আসার সময় মা দিয়েছিল। এই, এই, ওঠ, ওঠ, ওঠ! আরে গুলি কর। কি হচ্ছে কি? এই মা, এই তো আমি জেগেছি ভাই তো। তোমরা কি নিতে এসেছো? কিছু নিতে এসেছো বুঝি? হ্যাঁ, মাফ করো ভাই, মাফ করো, ওদিকে যাও। আমার কাছে তো কিছু নেই, টোটাল ফাঁকা। লোকাল ট্রেনে ভিক্ষি করি, ভুল করে এই ট্রেনে উঠে পড়েছি। কিচ্ছু হবে না এটার কাছে। এই প্যান্টটা খোল। এই না, খবরদার! কি হচ্ছে কি? এই জামা প্যান্ট খুলবি নাকি? আমার বন্দুক কেন? না, ঠিক আছে, খুলছি। ওরে বাবা, বম ভয়ঙ্কর! উনি জেগে আছেন। তুই খোল! ওরে বাবা, যা। চলে আয়, এবার নামতে হবে। কি ছিচকে ডাকাত রে ভাইটু? বম ভয়ঙ্কর! আপনি কিসের ভয়ঙ্কর? ডাকাত এসে আমার জামা প্যান্ট খুলে নিয়ে চলে গেল। তুমি কিসের ডাকাত ধরিয়ে হনু? ডাকাত এসে জামা কাপড় খুলে নিয়ে চলে গেল। সাবধান, আমাকে হনু বলবেন না। বললাম তো আমি ঘুমন্ত ডাকাত ধরি। ঠিক আছে। ঢেঁড়স পল্লীতে ট্রেন ঢুকছে উল্টে বাবা। এবার আমাদের নামতে হবে। হ্যাঁ, চল তো দেখি ডাকাতগুলো আছে কিনা। একবার যদি হাতের সামনে পাই না। বম ভয়ঙ্কর! তুমি এই অবস্থায় আমার সানগ্লাসটা পরলে কেন গো? ওরে গলদপুরের ক্যালটাবুলাস বলদ পাঁচু, মেকআপ করেছি রে, মেকআপ। তোমার বাবা চণ্ডী বাবু তো আমাকে ফোন করে দিয়েছিল। খুব আনন্দ পেয়েছি আমি। যাক, বলেছিলাম না মেসমশাই আনন্দ পাবে, দেখলি? তা ভেন্ডি, ওরা বুঝি তোমার বন্ধু? হ্যাঁ কাকু। তা বাবা, তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন? ট্রেনে ডাকাত সব। টোটাল বিদেশি ড্রেস কাকু। আই গুলটে কামিং ডাইরেক্ট বিদেশ থেকে ঝারমুডা। ঝারমুডার লোকজনরা সবাই বারমুডা পরে তো, তাই আমারও অভ্যেস হয়ে গেছে। ভেরি হট কাকু। এখানে তো নয়। তুমি বাবা পারলে প্যান্ট জামা পরে নিও, ঘরে তোমার কাকিমা আছে। নো চিন্তা কাকু, ঘরে ঢুকে টুক করে পরে ফেলবো। এসো এসো, জল খাবার তৈরি হয়ে গেছে এতক্ষণে। ও, তাই নাকি? চল তোরা, কাকিমা কষ্ট করে জল খাবার তৈরি করে ফেলেছে। তা বাবা, তুমি বিদেশে থাকো কেন? নেশা, মেসমশাই, নেশা। বটে, তা তোমার পেশা কি? পেশা মানে কাকু, না মানে মেসমশাই, সে তো অনেক পেশাই আছে আমার। তবে সব থেকে বড় মানে হলো গিয়ে ডাকাত ধরা। হ্যাঁ, ডাকাত ধরা? ও, পুলিশে চাকরি করো বুঝি? না মানে ঠিক পুলিশে নয়, তবে আমি খুব ভালো বন্দুক চালাতে পারি তো। একটা মাকান মরুভূমিতে বন্দুক চালিয়ে একসঙ্গে 50টা বালিদস্যুকে পাকড়াও করেছিলাম। বেটাগুলো টেকলা মাকানের নবাব টেকলুর সিং এর 10খানা কচি উট ডাকাতি করে পালাচ্ছিল। এত বড় বালিদস্যু। বালিদস্যু? জলদস্যু শুনেছি বাবা, বালিদস্যু তো শুনিনি। সে অনেক রকমের দস্যু আছে মেসমশাই। জলেতে জলদস্যু, বালিতে বালিদস্যু, মাটিতে মাটিদস্যু। এখানে তো ট্রেনে ছিচকে ট্রেন দস্যুরা ওই লোকজনের জামা প্যান্ট খুলে নিচ্ছে। আমার এগুলো তো না মানে মেসমশাই, শুনেছি নাকি এইখানে বন মুরগি খুব সস্তা।
সস্তা মানে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। যাও না, বন্দুক তো চালাতে পারো। আমার শিকার করবার দোনলা বন্দুকটা দিচ্ছি, বন মুরগি শিকার করে আনো, কাকিমা বেশ কষিয়ে রেঁধে দেবে। শিকার করা তো আমার পেশা টাইপের নেশা মেশামশাই। দিন 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 আপনার দোনলাটা দিন। ও গুলটে মামা, মধু কাকু তো বললো জঙ্গলে বন মুরগি থাকে। আমরা এই মাঠে ঘাটে রাস্তায় খুঁজছি কেন? জঙ্গল থেকে গ্রামের ভিতর ঢুকে পড়বার অভ্যেস আছে বন মুরগিদের, বুঝেছিস? কিছুই তো জানিস না, চারপাশটা ভালো করে লক্ষ্য রাখ। জঙ্গলে ঢুকতে ভয় খাচ্ছে গুলটে মামা। ভেন্ডি, তোর আন্ডারে ঘুরতে এসেছি বলে এরকম ইনসাল্টিং টক আমি সহ্য করবো না বলে দিলাম। জীবনে কটা বন মুরগি দেখেছিস তুই? তুমি দেখেছো গুলটে মামা? ওই তো কোথায় পেয়েছি। ওদিকে তো চায়ের দোকান। এই খোল খোল খোল, লজ্জা করে না? আমার জামা প্যান্ট পরে বসে বসে এখানে চা খাচ্ছে। কি হচ্ছে এটা? ডাইরেক্ট ডাকাতগুলোর সঙ্গে যোগ আছে। প্যান্ট খোল তুই। উনি প্রাইমারি স্কুলের বাংলা স্যার, প্যান্টুলুন খুলবে কেন? এই ছাড়ো গুলটে মামা, ছাড়ো। না দেখ, পুরো আমার জামা প্যান্টের রঙের সঙ্গে মিলে যাচ্ছে। ছাড়ুন তো মশাই, যত সব মাথা খারাপের দল। তোমার মতোই তো জামা প্যান্টের রং। তা বলে কি এটা উনার? এই জামা প্যান্ট আমার শ্বশুর মশাই দিয়েছে আমাকে। তাহলে আপনার শ্বশুর ডাকাত? কি এত বড় সাহস? হরিপদদা, এই গ্রামে তো দেখিনি এগুলোকে। দড়ি দিয়ে বাদ এগুলোকে। গুলটে মামা পালাও। এটা তাহলে আমার জামা প্যান্ট নয়। চলি, হ্যাঁ। ওনার শ্বশুর মশাই খুব ভালো শ্বশুর। চলি, হ্যাঁ, চললাম, টাটা। যত সব কি সব পাগলামি করছো বলো তো গুলটে মামা? একই রঙের কি দুটো জামা প্যান্ট হতে নেই? দুটো কেন, অনেক হয়। না, আমার জামা প্যান্ট এক পিসি হয়, এক এবং এক পিসিয়াম। আমার বিশ্বাস ডাকাতগুলো এই গ্রামেই আছে। দেখলি না, ট্রেন থেকে নেমে গেল আগের স্টেশনে। তা বলে এই গ্রামেই আসবে? হ্যাঁ, বেশি বুঝিস না পাচু। এই গ্রামে কারুর কাছেই আমার জামা প্যান্ট দুটো বেঁচেছে, নয়তো ওরা নিজেরাই পরে ঘুরে বেড়াচ্ছে। প্রমাণ কি? আমার জামার বগল ছেঁড়া। ওই দেখো গুলটে মামা, আমার জামা। এই বগলটা তুলুন দেখি। কে? বগল তুলুন, ছেঁড়া কিনা দেখবো। দেখুন। কি দুর্গন্ধ বাবা। না বেঁচে গেলেন, চলে যান। বগল ছেঁড়া জামা পেলেই আমাকে বলবেন। যত সব। বগল ছেঁড়াটা সেলাই করে পরেনি তো? রাইট, তুই ঠিক বলেছিস। ভেন্ডি, ও গুলটে মামা। পাঁচু ধর। ছেড়ে দে পাচু, ওর বগলটা চেক করতে দে। আরে ওটা ছেড়ে না, ঠিক ছিল, আমি দেখেছি। আইস, আগে বলবি তো। চলছি, ঠিক আছে, চল। বন মুরগির ঝোল বোধহয় আজ আর কপালে জুটবে না। কি করে বুঝবো ঢেঁড়স বলদ ঘতন যে এই গ্রামে আমার মতন জামা কাপড় পরে লোকজন ঘুরে বেড়ায়? জঙ্গলের দিকটায় চলো গুলটে মামা। ওই দেখ মুরগি। উঠান মুরগি, চল ওটাকেই ধরি। না গুলটে মামা। যা এই মুরগিটা পালিয়েছে। ওই দেখো গুলটে মামা, বগলটা দেখ। প্যান্টের পকেটটা চেক করো, ফুটো কিনা দেখো। এই কে রে তোরা? দিন দুপুরে চুরি? এই না, আমরা মধু জেঠুর বাড়িতে ঘুরতে এসেছি। আমার এখানে কি করছিস? এই জামাটা কি সুন্দর। কার জামা এটা? প্যান্টটাও কি ফিটিংস টাইপ। মানে আমার ছেলের, স্টেশনের হাট থেকে কিনে এনেছে, ধুয়ে দিয়েছি। পাঁচুরে, স্টেশনের হাট, বগলটা কি ছেঁড়া ছিল? গেলি এখান থেকে নাকি লাঠিটা বার করবো? না, যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো। ওরে ওটা আমার জামা প্যান্টটাই রে। ধর বন মুরগি তো জুটলই না। এবার যে কি মুখ নিয়ে মধু জেঠুর সামনে দাঁড়াবো? কাকিমা মাংস রান্নার সব মশলা টসলা এতক্ষণে বেটে বুটে রেডি করে রেখেছে। কেন নিজের মুখ নিয়েই দাঁড়াবি? বন মুরগি তো পেলাম না। পেয়েছি। কোথায়? ওই দা। চল এবার হারাধন মুরগিস দোকান।
হয়ে গেল। বন মুরগির ঠ্যাং তো এত মোটা হয় না বাবা। পেয়ে গেলাম শিকারির চোখ তো অনেকদিন জঙ্গলে ঘাপটি মেরে ফোকটে খেয়েছে আর মোটা হয়েছে। ও তাই বুঝি, কেমন যেন পোল্ট্রি ফার্মের মুরগির মতো খেতে লাগছে। মনে হয় মুরগিটা ওই হারাধন্দার পোল্ট্রি থেকে পালিয়ে বনে চলে গেছে। ব্যাস, বন মুরগি হয়ে গেছে। তা তোমরা হারাধনকে চিনলে কেমন করে? ও তো মুরগি বিক্রি করে। না মানে কাকু, ওনার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম তো। মুস্কো একটা গোপালা লোকের সঙ্গে দেখা হলো, বুঝলেন? লোকটা কি ডাকাত? কে? ওই ভবেনের সঙ্গেও দেখা হয়েছিল বুঝি? ইয়া মোটা গোপ। হ্যাঁ, এক সময় ভবা ডাকাতি করতো ঠিকই, শুনেছি ওর বাবাও ছিল এ তল্লাটের এক ভয়ানক ডাকাত। তবে সেসব অনেক বছর আগের কথা। ভবেন এখন হাঁস মুরগি পোষে, চাষবাস করে। ভবা ডাকাত? ওর বাবাও ডাকাত? ওর ছেলেও নিঘাত ডাকাত হবে? পেয়ে গেছি। কি পেলে বাবা? আমার জামার প্যান্ট। কি? না মানে জেঠু, গুলটে মামা এখানকার হাট থেকে কিছু জামা কাপড় কিনবে বলছিল, ওই গ্রামের পোশাক আর কি। বাহ, সে তো ভালো, বেশ ভালো। উল্টে মামা, সেই দুপুর থেকে তুমি এমন অস্থির হয়ে উঠেছো, বিকেলেও কোথাও ঘুরতে বের হলে না। দূর, আমার জামা প্যান্টটা ডাকাতগুলো নিয়ে এসে পড়বে বলে ধুয়ে আবার মেলে দিয়েছে। এত বড় সাহস! তোমায় কে বললো এটা তোমার জামা প্যান্ট? শুনলি না মধুবাবু কি বললো? ওর বাবা ডাকাত, ভবাও ডাকাত, ওর ছেলেও ডাকাত। ছেলের কথা তো কিছু বলেনি। কিন্তু ট্রেনে ওই দুটো ডাকাতের মধ্যে নিঘাত একটা ভবা ডাকাতের ছেলে হবে। হয়ে গেল, আমি ঘুমাই। আমিও। উল্টে মামা, অনেক রাত হলো, এখন ঘুমাও তো। তুই ঘুমাও, আমি এর শেষ দেখে ছাড়বো। কি জানি কি শেষ দেখি, ঘুমাই। ডাকাতি খা বদলা ডাকাতি, দরজা খোল, দরজা খোল। एक डाकत का जमा पैंट अन्य डाकत निये लिया, धरा पड़ गया। কে রে? डाकाइत आया, डाकाइत। তাই বুঝি? হুঁ? अरे बाबा रे, ओ बाबू। ওঠ ওঠ, দেখি তুই কত বড় ডাকাত হয়েছি। আমি শুধু জামা প্যান্ট ডাকাতি করি। তাই বুঝি? ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি ডাকাতি করতে গেলে? এটাই তোমার পেশা? ছি 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 ছি। এ কি না কাকু? হাতে নাতে ধরেছি। এই নিন মধুবাবু, বন্দুকটাও পাকড়াও করেছি। সকালে তো আমার দোকান থেকে মুরগি কিনলো, বললো আপনি নাকি পরে টাকা মিটিয়ে দেবেন। কি? বন মুরগি তো পাইনি। গুলটে মামা ডাকাত না মধু জেঠু? তাহলে কি করতে রাতের বেলা ভবার বাড়ি গেছিল? মুখ দেখতে? জামা প্যান্ট খুঁজতে। ট্রেনে ডাকাতগুলো আমার জামা প্যান্ট সব খুলে নিয়েছিল। ওর ছেলে ওই ডাকাত দলে ছিল। কি? আমার ছেলে এখানকার প্রাইমারি স্কুলে বাংলা পড়ায়, আমার ছেলে ডাকাত? সকালে ওই লোকটা আমার জামা প্যান্ট ধরে টানাটানি করছিল বাবা। ওই যে আমার জামা প্যান্ট আবার পড়েছে। ওটাই তো আমার ছেলে। যা বড় কেস খেয়েছে রে এবার। আর কত মিথ্যে বলবে হে ভায়া? তুমি তো বললে ঝাড়মুডায় এমন বারমুডা পরেই থাকো। বম ভয়ঙ্কর! কোথায় কোথায় ডাকাত, কোথায়? কি মেসমশাই, আপনি পুলিশ? এ কি তুমি?
তা ভায়া জামা কাপড় কোথায় পেলে? দারোগা বাবু, আপনি একে চেনেন? ট্রেনে আলাপ। আমি অবশ্য নিজের পরিচয় দিইনি, খবর ছিল ট্রেনে ডাকাতি হবে, তাই ছদ্মবেশে ছিলাম আমি। যাই হোক, ওই ডাকাতগুলোকে ধরেছি। তোমার জামা প্যান্ট দুটো উদ্ধার হয়েছে ভায়া। ঠিকানা ছিল না, তাই খবর দিতে পারিনি। ও তো আমার বাড়িতেও ডাকাতি করতে ঢুকেছিল। ও তাই বুঝি? ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি। আপনার যান, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। ও বাবা গো! এই এই, তোমরা সবাই যাও ভাইয়া, যাও। আমি এসে গেছি, তোমরা সবাই যাও যাও যাও। আমি কোথায়? যাক, জ্ঞান ফিরলো তবে। তোমায় দারোগা বাবু ধরেনি গুলটে মামা, মধু কাকুকে দারোগা বাবু সব বলেছে। তুমি তো আজব লোক হে। তোমার জামা প্যান্টটা দিয়ে গেছে। আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে ট্রেনে যেও। উঠে এবার একটু গরম দুধ খাও। খামোখা ভবেন বাবুর হাতে ঠ্যাঙানি খেলে। উরি বাবা রে, আমি আর জামা প্যান্ট পরবো না রে। তাহলে তুমি কি পরবে গুলটে মামা? লুঙ্গি আর পাঞ্জাবি। গুলটে মামাকে জয়